সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন, কি হচ্ছে বা কি হলে ভালো হয় বা কি হবে। এই যে অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি বলে দিতে পারেন অবলীলাক্রমে, আপনার মনের কথাকেও বলে দিতে পারেন যে কি হতে চলেছে বা আপনার জীবনে কি হলে আপনার জীবনটা একদম সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। সুখ শান্তি সমৃদ্ধি যেন সর্বক্ষণ আপনাকে ঘিরে থাকে। তার কারণ অনেক সময় কি হয়, আমরা হয়তো বিবাহ করি, মনের মানুষকেও বিবাহ করি, ভালোবাসার মানুষকে বিবাহ করি, বা অ্যারেঞ্জ ম্যারেজ করেও বিয়ে হয় ঠিকই, কিন্তু কোথায় যেন দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়, তিক্ততার জায়গা তৈরি হয়, একটা বিষময় জীবন তৈরি হয়। সেটা কেন হয়? আমরা কি কি গ্রহগত কানেকশন থাকলে এই সমস্যা আপনার জীবনে আসতে পারে? দেখুন, এটা তো একটা বিবাহ মানে একটা সামাজিক বন্ধন এবং ভালোবাসার বন্ধন। সেই বন্ধনটা আপনার জীবন থেকে কোনোভাবে আলগা হয়ে যাচ্ছে না তো? আপনার জীবন থেকে অনেকটা আস্তে আস্তে মধুর সম্পর্ক থেকে তিক্ততার জায়গায় চলে যাচ্ছে না তো? আমরা ডিটেলস কিন্তু আজকে এই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে সেই বিখ্যাত মানুষ, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী বিমল মুখার্জি মহাশয়, যিনি কিন্তু মাতৃসাধক, যিনি কিন্তু একজন তন্ত্র বিশারদ এবং আধ্যাত্মিক জগতের মানুষ। তার সঙ্গে কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট, একজন সুদক্ষ বাস্তুবিদ এবং তার সঙ্গে একাধিক স্বর্ণপদকে ভূষিত। এটা বলতেই হয়, তার কারণ সেই মানুষটিকে যখন আমরা পাই অনেক কিছু আমাদের জিজ্ঞাসা চলে আসে। নিশ্চয়ই আজকে কিন্তু আমাদের এই জিজ্ঞাসাটি রেখেছি এবং আপনারাও ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান। তবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু উনি বলে দিতে পারেন, এই ক্ষমতা তিনি রাখেন। আর বলেও দেবেন। অবশ্যই আপনারা সেইভাবে অ্যালার্ট হবেন, সচেতন হবেন, সজাগ হবেন, আগে থেকে একটা প্রিকশন নেবেন, কিভাবে একটা সুন্দর জীবনকে উপহার করা যায়, ভালো থাকা যায়, সব কিছু কিন্তু বিশদে বলে দেবেন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স এবং তন্ত্রোক্ত উপায় গ্রহ সংস্কারের মাধ্যমে। সরাসরি তার কাছে চলে যাবো। উপস্থিত রয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামি তরুমুক্ষিয়মামৃতা। নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক বিমল মুখার্জি, জ্যোতিষী। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, খুব একটি গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ বিধাতার লিখন, জন্ম মৃত্যু বিবাহ। জন্ম থাকে বিধাতার হাতে, বিবাহ থাকে বিধাতার হাতে, মৃত্যুও তাই। কিন্তু এই যে আমরা অনেক সময় কি হয়, আমাদের বিবাহ জায়গাটা, সেই ভালোবাসার জায়গা বা দাম্পত্য জীবনটা অনেক সময় একটা অশান্তির জায়গা তৈরি হয়, মধুর সম্পর্ক থেকে তিক্ততার জায়গায় চলে যায়। কেন যায়? গ্রহগত কি কি কানেকশন থাকলে এই সমস্যা আমাদের জীবনে আসতে পারে? আমরা সেই বিষয়কে জানবো। ব্যাপার হচ্ছে বিবাহের ব্যাপারটা হচ্ছে, বিবাহ অ্যাকচুয়ালি কিন্তু বিবাহর পরে, যে বিবাহ হওয়ার পরে ঝঞ্ঝট ঝামেলাটা আছে। বিবাহর আগে কিন্তু যদি বোঝা যেত তাহলে তো বিয়ে ব্যাপারটা থাকতো না। সুতরাং বিয়ের পরে যত অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা, স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয়ে যায়, মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই যে কাউকে সহ্য করতে পারে না, বৌমা শাশুড়িতে ঝঞ্ঝট ঝামেলা হয়, ঠিক আছে, স্বামী স্ত্রীর ঝগড়া ঝামেলা হয়। এটা মূলত কারণ হচ্ছে চারটে কারণ, বুঝতে পেরেছো? এই চারটে কারণের জন্য এই সাংসারিক যে অশান্তি বা দাম্পত্য কলহ বলো বা শ্বশুর শাশুড়ি বৌমার ঝগড়াঝাটি বলো, মূলত চারটে কারণের জন্য এটা হয়ে থাকে, ঠিক আছে? এই চারটে কারণের মধ্যে একটা তো হচ্ছে গ্রহ মানে জাতক জাতিকার যা আছে তাদের ওই গ্রহ ইয়ের ব্যাপারটা আছে, জ্যোতিষের ব্যাপারটা আছে, গ্রহ দোষের ব্যাপারটা আছে, ঠিক আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে তোমাদের ধরো, আমাদের ধরো বিবাহের পরে মানে এরকম তো থাকে, অনেকেই থাকে যে আমার ভালোটা কেউ দেখতে পারে না, ঠিক আছে, আমার ভালোটা কেউ দেখতে পাচ্ছে না। তো তখন সেই নানা রকমের তন্ত্রক্রিয়ার মাধ্যমে একটা সম্পর্ককে নষ্ট করে দেয়, ঠিক আছে। এরমও হয় যে শাশুড়ি, মানে এরম আমাদের কাছে আসে, মানে বহু আসে যে শাশুড়ি বলছি যে আমার ছেলে যবে থেকে বিয়ে করেছে তবে থেকে আমার ছেলে আমার হাতের বাইরে চলে গেছে, পর হয়ে গেছে, আমার সঙ্গে এই দুর্ব্যবহার করে, দুর্ব্যবহার করে, এইসব এই যে জিনিসগুলো, এটা
তো একটা এমন কিছু ধরো আমি বললাম যে দেখুন আমি এসব ব্যাপার কিছু এগুলোকে ইয়ে করি না, আপনি একটু মানে কিছু মনে করবেন না, আমি এসব কিছু তো, কিন্তু সে তো কোনো না কোনো জায়গায় ব্যাপারটা কাজটা করাবে, বুঝতে পেরেছো? সে যে কাজটাকে করাচ্ছে সেই কাজটা করানোটা মানে কি দুজনের মধ্যে একটা অশান্তি একটা বাঁধিয়ে দেওয়া। এই যে তন্ত্রক্রিয়ার মধ্যে দুজনের যে একটা ডিস্টেন্স, একটা ডিস্টেন্স করে দেওয়া, একটা অশান্তি সৃষ্টি করে দেওয়া, তারপরে সেই এই যে তাদের মধ্যে একটা বিচ্ছেদ করে দেওয়া, এই যে জিনিসগুলো, এটা একটা কারণ, মূলত কারণ। আর একটা কারণ হচ্ছে ধরো যে বাস্তুগত ব্যয়। আর সারাদিন যে বাস্তুতে যে বাড়িটার ভেতরে রয়েছে, ঠিক আছে, শাশুড়ি বলো বৌমা বলো বা রাত্রিরে এসে যে স্বামী ওই বাড়িতেই থাকছে, তো এই যে বাস্তু, এই যে বাস্তুতে যদি কোনো রকম প্রবলেম হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই বাস্তুতে প্রবলেম হলে একে অপরে কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি, একদম একদম একটা অশান্তির ভেতরে থাকবেই থাকে সর্বক্ষণের মধ্যে। একে অপরের মধ্যে কেউ কাউকে মান্যতা দেবে না, কেউ কাউকে মান্যতা দেবে না, মানে একে অপরকে ওভারশিট করে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মূলত বাস্তুর যদি কোনো রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে নেগেটিভিটি থাকে, সেক্ষেত্রে হবেই হবে। বাস্তুর দোষটা একটা মারাত্মক দোষ। সেই ক্ষেত্রে কিন্তু এই বাস্তুর দোষটা তো আর মানে ওই জন্য আমি অন্তত বলি যে যখনই কোনো কেউ আসে আর কি, মানে কোনো চেম্বারে আসছে, তাকে আমি আগে থাকতেই যখন আমার ফোন করে তখন আমাদের বলে দেওয়া হয় যে আসার সময় একটু মাটি, একটু বাস্তুর মাটি, বা যদি ফ্ল্যাটে থাকে তাহলে ওই ঝাঁট দিয়ে একটু ধুলো যাতে নিয়ে আসে। তাতে কি হয়, মানে ধরো হাতে তো 5 রকম 10 রকমের আংটি পড়ে আছে, কিন্তু তবুও কিন্তু তাদের অশান্তি, ঝগড়াঝাটি মিটছে না। ব্যবসায় শুধু তাই না, ব্যবসায়ও প্রবলেম হচ্ছে, ব্যবসায়ও প্রবলেম কিন্তু এই মানে বাস্তু থেকেই হয় কিন্তু। আর শুধু তাই নয়, আর একটা কথা ব্যাপার হচ্ছে, ধরো যে ব্যবসার যে স্থলটা, ব্যবসা যেখানে করে, বাড়ির তো বাস্তু খারাপ হলে ঠিক আছে, অশান্তি ঝগড়াঝাটি এগুলো হচ্ছে, কিন্তু যে বাস্তুতে তার ব্যবসা চলছে সেই বাস্তুতে যদি প্রবলেম থাকে, সেই ব্যবসাটাও তো প্রবলেম হবে, ঠিক আছে। সেটাও জানতে হবে যে বাস্তুতে ওই যে বাস্তুতে ব্যবসা আছে সেখানে প্রবলেম আছে কিনা, এই জিনিসটাও কিন্তু জানতে হবে। এটা তখন কিন্তু ওই বাস্তুর ওই দোষ যতক্ষণ না ইয়ে করা হয়, ততক্ষণ ওই ব্যবসাটা কিন্তু কোনো রকম ভাবে মানে ডেভেলপমেন্ট। দেখবে একই ব্যবসা পাশের একটা দোকানদার করছে, সেখানে কিন্তু তার দোকানে ভর্তি কাস্টমার রয়েছে, কিন্তু পাশে যার বাস্তু মাছি ঘুরছে, মানে কোনো কিছু নেই। মানে এটা কিন্তু একটা মানে বাস্তুর হচ্ছে মেন জিনিস আর কি। এটাতে বোঝা যায় যে জায়গাটায় বাস্তুতে আমার ব্যবসাটা চলছে, দোকানটা আছে, অফিসটা আছে, সেখানে কিন্তু কোনো না কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম আছে এবং দোষ আছে। আমরা জানবো অবশ্যই এই বিষয়ে। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোচ্ছি। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, অসীম ঘোষ বলছি। আচ্ছা, অসীম বাবু বলছেন। অসীম বাবু কার বিষয় জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। এর নাম হচ্ছে কৃষ্ণ ঘোষ। পিঙ্কি জন্ম তারিখটা বলুন। 8/5/1996। সময় রাত্রি 10টা। কত? 10টা। 8/5/96 রাত্রি 10টা। 8/5/96 রাত্রি 10টা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে কোন অ্যাস্ট্রোলজারের কাছে? রাত্রি 10টা। রাত্রি 10টা দেখানো হয়নি। আচ্ছা, কি বিষয় জানবেন আজকে মেয়ের? মেয়ের এই বিবাহের ব্যাপারে। ভালো লাগে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয়? ফলো করেন? যখনই ফোন করি বিজি। আসলে সবাই তো অপেক্ষা করেন দাদার সঙ্গে কথা বলার জন্য। মেয়ের কি সম্বন্ধ দেখা হচ্ছে? মেয়ের সম্বন্ধ দেখা হচ্ছে টুকটাক।
আচ্ছা, হ্যাঁ, বলে দিচ্ছেন। হ্যাঁ, আপনার মেয়ের জন্মদিন হচ্ছে বুধবার, তাই হ্যাঁ। তাই তো? হ্যাঁ হ্যাঁ বুঝবো। আচ্ছা, আপনার রাশি আর লগ্ন কি জানেন আপনার মেয়ের? না, ওটা জানি না। তো আপনার মেয়ের রাশি হচ্ছে মকর। এর আগে কোনো জ্যোতিষীকে দেখাননি? না, দেখানো হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার মেয়ের রাশি হচ্ছে মকর, লগ্ন হচ্ছে ধনু, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আর লিখে রাখুন আপনি যদি পারেন একটু লিখে রাখেন, নোট করে রাখুন। ঠিক আছে? আপনার মেয়ের লগ্নে ভাগ্য লগ্ন যেটা হচ্ছে আর কি, সেখানে বৃহস্পতি বসে আছে, বুঝতে পেরেছেন? আপনার মেয়ে ভাগ্য খুবই ভালো, এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার মেয়ের মানে জন্মবার পরেই হয়তো আপনার উন্নতি বা আপনার কাজকর্মের দিকে, বা আপনি ব্যবসা করেন বা চাকরি করেন, যাতেই করেন, আপনার উন্নতি কিন্তু ওই দিক থেকেই, ওই সময় থেকেই। সেটা হচ্ছে। হ্যাঁ, একদম একদম, এটাই হবে, একদম একদম। 100% মেয়ে আমার লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, একদম লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী, বাহ, একদম একদম। অসাধারণ prediction। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে আপনার মেয়ের যে বিবাহের ব্যাপারটা দেখছি, তাতে আপনার মেয়ে কিন্তু একটা অঙ্গারক যোগে পড়ে রয়েছে, দোষে পড়ে আছে অঙ্গারক যোগে, বুঝেছেন? সেই যোগটার জন্য কিন্তু একটু আপনার মেয়ের বিবাহেতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? কথা পড়েছে, মানে সম্বন্ধ হচ্ছে। হ্যাঁ, সম্বন্ধ হবে, কিন্তু দেখবেন একদম এগিয়ে গিয়েও সেই কাজটা এগিয়ে গিয়ে আপনারা, এটা কতকটা মাঙ্গলিকের মতোই কাজ করে এই দোষটা, ঠিক আছে? অঙ্গারক যোগ। তো এই হ্যাঁ, তো এতে কিন্তু এই যোগটা যতক্ষণ না আপনি কাটাবেন, ততক্ষণ কিন্তু আপনার প্রবলেমটা থেকেই যাবে, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার বাড়িটা কোথায় বললেন? বাড়ি হ্যাঁ, আপনি থাকেন কোথায়? বারাকপুর। ব্যারাকপুর। আচ্ছা, ব্যারাকপুরে আমি মঙ্গলবার দিন বসি বিকেলে 3টে থেকে, ঠিক আছে, আপনার সঙ্গে চিড়িয়া মোড়ে। আমার ফোন করে আপনাকে করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি যোগাযোগ করুন, তার কারণ মেয়ে আপনার কিন্তু ওই জায়গাটায় কিন্তু ভীষণভাবে বাধা রয়েছে। এই যে বিবাহের অঙ্গারক ক্ষেত্রে। যোগ কিন্তু এমনি শুধু যে বিবাহের ব্যাপারে করবে তা নয়, এ তো আরো অনেকগুলো শারীরিক প্রবলেম করবে, অনেক রকমের সমস্যা এগিয়ে আসবে, ঠিক আছে? শারীরিক আপনি প্রবলেমও চলে হ্যাঁ, আসবে। এবার লেখাপড়া তো দেখছি মোটামুটি ভালোই করেছে। হ্যাঁ ভালো। হ্যাঁ, তো চাকরি বাকরি যদি চেষ্টা করে, চাকরি বাকরিও দেখবেন একদম তোড়গোড়ায় গিয়ে আটকে যাবে, ঠিক আছে? মানে কিছু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুতরাং এই দোষটাকে আপনি ইমিডিয়েট কাটাবার ব্যবস্থা করুন। সে আপনি যদি মনে করেন আমার কাছে আসবেন, নাহলে অন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে, ঠিক আছে, একবার একটু আপনি দেখে দিন। ফোন নাম্বারটা লিখে রাখুন দাদা। হ্যাঁ, আর ব্যারাকপুরে আমি মঙ্গলবার দিন বসি, যদি মনে করেন আপনি আমার সঙ্গে কথা বলে, আগের দিন কথা বলে চলে আসতে পারেন। আপনি ঠিক বুকিং আছে। করে চলে আসুন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বার। ধন্যবাদ আপনাকে অজস্র। এখন মেয়ের ব্যাপারে আপনি অনেকটাই সচেতন, কিন্তু আমার মনে হয় একজন অভিজ্ঞ মানুষের কাছে এসে যদি এই ব্যাপারটা একটা খণ্ডন করেন, বা কি সমস্যা, দোষ, কিভাবে দোষটাকে কাটানো যায়, হ্যাঁ, কিভাবে প্রোটেকশনের মাধ্যমে একটা ভালো জায়গায় তৈরি করা যায়। কারণ বিবাহের ব্যাপারটা কিন্তু একবারে ছেলে খেলা ব্যাপার না। হ্যাঁ, এটা একটা নতুন অধ্যায় আমাদের জীবনে। বিবাহ মানে আমাদের জীবনের একটা নতুন অধ্যায়, সামাজিক বন্ধন। এই জায়গাটাকে যদি সুদৃঢ় করতে চান, ভালো করতে চান, যাতে স্বামী স্ত্রী সম্পর্কটা সুন্দর হয়। বিবাহের পরের ব্যাপারটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। বিবাহের আগে জেনে নিলেন ঠিক আছে, কিন্তু বিবাহের পরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। সেটাকে যাতে কোনোভাবে ডিস্টার্বেন্স না আসে, তার জন্য কিন্তু দাদা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলাম। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 8100684023। বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন এবং চলে আসুন। বিভিন্ন সমস্যা নিয়ে যারা জর্জরিত রয়েছেন, বিভিন্ন সমস্যায় কিছু করার নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, সেই সব মানুষজনেরা আসুন। দাদা এক নিমিষে সেই ব্যাপারটা দেখবেন, কি করা যায়, কি করলে ভালো হয়, সবকিছু তিনি কিন্তু করে দেবেন কাজ। এবং কোথায় কোথায় পাবেন আমি একবার বলে দিচ্ছি। সোমবার শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন। যে বন্ধু ফোন করেছিলেন, মঙ্গলবারে আপনি ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, এবং থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কালীঘাটে পেয়ে যাচ্ছেন। এবং আপনারা বন্ধুরা পাচ্ছেন আরেকটি জায়গা, যেটা হলো চুচুড়াতে পাচ্ছেন, রবিবার চুচুড়াতে পাচ্ছেন। সেটা কিন্তু চুচুড়া স্টেশন থেকে একদম সামান্য 2 মিনিট লাগবে। চুচুড়া স্টেশন থেকে আপনারা কিন্তু রবিবার পেয়ে যাচ্ছেন চুচুড়াতে। এছাড়া কিন্তু আপনাদের আরেকটা বলা, প্রতি মাসের তৃতীয় শনিবার কিন্তু শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন। আর রাত্রি 8টার পরে কিন্তু আপনারা কথা বলুন, স্যার আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। আর যারা কথা বলতে পারছেন না, দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না, তারা কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন, এবং সেইটাও প্রতিকার যদি মনে করেন, সেই প্রতিকার
খাবারও কিন্তু আপনার বাড়িতে কোরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। স্যার আবার আমরা একটু আলোচনায় ফিরি। যে বিষয় নিয়ে আলোচনা আলোচনাটা হচ্ছিল যে ধরো ওই বাস্তুর ব্যাপারটা নিয়ে ব্যাপারটা হচ্ছিল, তো সেক্ষেত্রে ধরো নেগেটিভিটি থাকলে কি কি সমস্যা আসতে পারে আমাদের লাইফে বাস্তু জীবনে? মানে প্রথম তো হচ্ছে বাস্তুতে ওই আমি তোমাকে বললাম, বাস্তুতে নেগেটিভিটি থাকলে, বাস্তুর যদি কোনো পজিশন খারাপ মানে খারাপ থাকে, সেক্ষেত্রে বাস্তুতে প্রথম কথা বাস্তুর যতগুলো লোক থাকবে, বাস্তুতে যতগুলো সদস্য থাকবে, তাদের কেউ না কেউ অসুস্থ থাকবে। হ্যাঁ, সেই অসুস্থ থাকবে। তার থেকেও মেন কথা হচ্ছে এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, ভুল বোঝাবুঝি, শাশুড়ি বৌমাতে অশান্তি, এটার মূল কারণও কিন্তু এই বাস্তু থেকে হয়। গ্রহগত দিক হয়, একটা বাস্তু থেকে হয়, একটা হচ্ছে তোমার কেউ ধরো কোনো রকম তন্ত্রক্রিয়ার মাধ্যমে করে থাকে, বা ইন্ডিভিজুয়ালি কোনো কারো গ্রহের দোষেতেও হয়। ঠিক আছে, দেখা যায় মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে চলছে, এইসব কারণে কি বাস্তুর ক্ষেত্রে হতে পারে? একদম 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 সেটার কোনো নিস্তার নেই, শেষ নেই, একদম বাস্তু পড়ে গেল। বাস্তু দোষে সব রকম বাস্তু দোষ এমনই একটা দোষ, বাস্তু দোষ, পিতৃদোষ, এইগুলো বা মানে এরকমও হয়, ধরো বাস্তুতে কোনো রকম কেউ যদি সুইসাইড করে মারা যায়, ঠিক আছে, কোনো অবিবাহিত মেয়ে বা বিবাহিত কোনো কেউ যদি সুইসাইড করে বাড়িতে সেই বাস্তুতে তো দোষের অন্ত থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তো সেই বাস্তুতে নানা রকমের অশান্তি লেগে থাকবে, প্রবলেম লেগে থাকবে, বাস্তুতে কেউ শান্তি পাবে না। বাস্তুতে ইভেন কি বাস্তুতে যদি কোনো বাচ্চা লেখাপড়া যুক্ত কোনো বাচ্চা থাকে, তার লেখাপড়া হবে না। আবার আপনি একটা জিনিস দেখবে, সেই গুরুচণ্ডাল দোষে যে জিনিসটা হয়, সেই গুরুজনদের মানবে না যে ব্যাপারটা থাকে, ঠিক সেই জিনিস বাচ্চা যে ওই বাস্তুতে যদি কোনো বাচ্চা, সেই বাচ্চাও কিন্তু মানে তোমার ওই কাউকে মানবে না, রাগ চণ্ডাল মানে এইরকম ধরনের ব্যাপার, লেখাপড়া হবে না, ঠিক আছে, কাউকে মানবে না, এই জিনিস মানে কথা শুনবে না, এই জিনিসগুলো এসে যাবে বাস্তুর দোষে। ঠিক আছে, সুতরাং তোমার এই বাস্তুর দোষ কিন্তু একটা ভাইটাল দোষ। এই মানে আমাদের মূল অশান্তির মূলে কিন্তু এই বাস্তুর দোষ। বাস্তুকে যদি এই ঠিকভাবে মেনটেন করা যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এই অনেকটা এর হাত থেকে মুক্তি পাওয়া যায়। আর এই তো এর আগে আমরা বাস্তু নিয়ে বহুবার এই বাস্তুতে ঢুকে এলাম, বাস্তুতেই চলে এলাম, বহুবার ঢুকে এসেছি, যেটা ঈশান কোণে এই জিনিসগুলো থাকতে হবে, এই জিনিসগুলো রাখলে অসুবিধা হবে, এই তো বহুবার এসব নিয়ে আলোচনা হয়েছে। তো এই বাস্তুতে যখন ঢুকে পড়েছিলাম, তখন তোমাকে একটা ছোট্ট কথা বলে দিই, যে বাস্তুর মেন যে মেন দরজা যেটা আছে, সেই মেন দরজাটাকে যদি আমরা একদম মানে কোনো রকম ভাবে যদি কার্ভ বলো বা রাউন্ড শেপ বলো, এটা যদি করে, তাহলে এই যে ঢোকা বেরোনোর মধ্যে সময় যে মানে আমাদের যে বাস্তুতে আমরা যখন ঢুকছি বা বেরোচ্ছি, এই যে ফটক যেটা মানে মেন দরজা যেটা এন্ট্রান্স যেটা, সেই এন্ট্রান্সটা কিন্তু যদি তোমার কোনো রকম ভাবে কার্ভ গাছে থাকে বা ইয়ে মানে রাউন্ড শেপ মানে এইটা কিন্তু খুব খারাপ। ঠিক আছে, এটা মানে বাস্তুতে ঢোকা বেরানোর মুখেই কিন্তু এটা খুবই খারাপ। ঠিক আছে, যাদের হয়ে গেছে, কিন্তু এখন যাদের নতুন হচ্ছে তাদের না করাই ভালো এটা। আর তাই এটার থেকে বাঁচতে গেলে এই স্বস্তিক চিহ্ন আছে যেটা, সেই স্বস্তিক চিহ্ন যদি মেন দরজার মাথায় যদি লাগিয়ে দেওয়া যায়, এটা একদম মানে ছোট করে একটা স্বস্তিক চিহ্ন যদি লাগিয়ে রাখা, এর থেকে কিছুটা পাওয়া যায়। আর একটা মেন জিনিস হচ্ছে বাস্তুর প্রবলেম আছে কিনা, সেটা কিন্তু আমাদের বাস্তুতে এই যে তুলসী গাছ, এই তুলসী গাছ যে বসিয়ে যাদের বাস্তুতে তুলসী গাছ আছে, সেই তুলসী গাছের ঝাড় দেখলে, তুলসী গাছটা কিরম প্রকৃতি কিরম ভাবে আছে, এটা দেখলেই বোঝা যায় কিন্তু বাস্তুতে কোন রকম দোষ আছে কি না আছে। ঠিক আছে, সুতরাং এই তুলসী গাছ একটা মারাত্মক জিনিস। তুলসী মঞ্চ রাখে, দেখবে তুলসী মঞ্চতেই বা তুলসী বা একটা টবে তুলসী গাছ রাখে, সেক্ষেত্রে বাস্তুর যদি প্রবলেম না থাকে, বাস্তুতে তুলসী গাছ কিন্তু খুব ঝাড় বেঁধে একদম থাকে, সেই ছোট টবেই দেখবে ঝাড় হয়ে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে বাস্তুতে প্রবলেম আছে কিনা। তাহলে সেক্ষেত্রে ওই দুটো তুলসী, রাম তুলসী আর রাধা তুলসী, ঠিক আছে,
এই দুটো, একটা কালো তুলসী আর একটা সাদা মধু, দুটো তুলসী দুটো দরজার কাছে রাখলে, দুটো দিকে যদি রাখা যায়, সেক্ষেত্রে হচ্ছে কি তোমার ওই স্বামী স্ত্রীর মধ্যে যে সুন্দর সম্পর্ক তৈরি বা মধুর সুসম্পর্ক, সম্পর্ক থাকবে। এটাও কিন্তু করতে মিষ্টতা মানে থাকবে। মিষ্টতা থাকবে, সুসম্পর্ক থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু মানে আমাদের এরকম ভাবে বাস্তু নিয়ে আমাদের আলোচনা হলো, এবং তার সঙ্গে তো আমরা সব রকমই আলোচনা করলাম। পরবর্তী আবার নতুন একটি আলোচনা নিয়ে আবার ফিরে আসবো অবশ্যই। আপনারা তো জানেন বিকেল 5টা 25 লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসবো, সোম থেকে বৃহস্পতিবার আবার ফিরে আসবো নতুন কিছু টপিক নিয়ে, আলোচনা নিয়ে। একদম সময় শেষ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। নমস্কার।